ভাত বাড়ছো? ছেলের জন্য। আচ্ছা, কি কি আছে আজকে? আজকে ঢেঁড়স ভাত। সর্ষে আছে, ও, 15ই আগস্টের খাওয়া। খয়রাম আছে, এই সর্ষে বাটা দিয়ে ঝাল। ইলিশ মাছের মানে এগুলো হচ্ছে মানে একদম মাছ। আর এখানে চলে এসছে মাটন, পুরো লাল ঝোল, বড় বড় আলু দিয়ে। আর ওদিকে মাছ ভাজা। তো শুরু হয়ে যাক আজকেকার 15ই আগস্টের স্বাধীনতা দিবসের ব্যাপকীয় ব্যাপক লাঞ্চ। হুম। আর বাবা, পাখাটা এইদিকে কোণে নিয়ে আয়। ও, ও, আবার কি বাড়াবাড়ি। তো আজকে শুরু হয়ে গেছে। জাস্ট খাবারটা দেখে অসম লাগছে। আর এখানেই মাছের ঝোলটা, এটা মাছের ঝোল, এটা এই সর্ষে সরি, বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে, ধনেপাতা ওপরে আর কাঁচা লঙ্কা সাইডে, দেখবার মতো। মানে জাস্ট অসম। অসম। আর আজকে তো 15th আগস্ট। এইসব ছেলেও স্কুল থেকে, আজকে কি 15th আগস্ট করলো, তাই তো? হুম স্কুলে। হুম হুম আজ অনেক ক্যাডবেরি দিয়েছে। হুম 15th আগস্টের জন্য স্কুল থেকে ক্যাডবেরি। আর এই যে মাছটা ভাজা একবারে করকরে, হ্যাঁ, কিরম লাগছে? দারুণ। হ্যাঁ, দারুণ না? জাস্ট ভাজা। আর এটা এমন মাছ, জাস্ট একদম ভাজা, মানে কামড়ে খেয়ে নেওয়া যায়। আর এই জ্বর হয়েছে তো, জ্বরের মুখে এই ভাজার মাছটা বেশ ভালো লাগছে। ওই সর্ষে বাটাটা করেছি, কিন্তু খেতে ইচ্ছে করছে না, ভাজাটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে। দুর্দান্ত লাগছে। আর খাসির মাংস না হলে হয়? স্বাধীনতা দিবস বলে কথা। আর এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। লাল লঙ্কাও তো আছে। লাল লঙ্কা মানে ঝাল নয়, কাশ্মীরি লঙ্কাটা দিয়ে রংটা নিয়ে এসছে, যা ঝাল হয়েছে না। জানি না ছেলে খেতে পারবে কিনা, আগেই বলে দিয়েছি। সর্দি জ্বরের মুখে একটু ঝাল ঝাল স্পাইসি। ভাইরাল ফিভার তো এখন অনেকে হচ্ছে। আর আমি গরম জল সেটা খাচ্ছি। হুম এই গরম জলটা ভেতরে যাচ্ছে তো, খুব ভাল লাগছে। এতদিন একদম চিল ঠান্ডা ওয়াটার খেয়ে এসছে। দর্শক, তোমরা নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, যারা ভিউ করছে, সবসময় ঠান্ডা জল। আর কম্পিটিশন হতো কে কতটা ঠান্ডা জল খাবে, তাই তো? হুম, হ্যাঁ। একদম। হুম এই শুকনো মাছ আর মাছ ভাজার সাথে জাস্ট অসাধারণ লাগে। যেটা আমি বলি তন্দুরি চিকেন আর রুটি, এর আগের আমি ইয়েতে দেখিয়েছি, শুকনো তন্দুরি চিকেনের সাথে রুটি। হাত রুটি বা তন্দুরি রুটি, রুমালি রুটি যায়। অনেক কিছু নিয়ে বসেছি, কিন্তু নিচে কিছু ইচ্ছা করছে না। এটাও সরিয়ে রাখলাম, ও খেলে খাবে। আমি এক পিস আলু, ভাতও নেবো না, মাংস ঠিক আছে। রেওয়াজি মাল। এই যে খাসির মাংসর সাথে এইটা, জাস্ট আলুটা অসাধারণ।
মানে এরা বলেছে আজকে মাছ খাবে না, এরা আজকে ধামসা আলু আর মাংসর সাথেই খাবে। এটা আমরা স্বাধীন, আমরা যা খুশি তাই খাবো। ইচ্ছে হলে মাছ খাবো, নালে খাবো না। আচ্ছা, তো লেবু হলে ভালো। আরও লেবু তো আছে। লেবু আছে, নিয়ে আসিনি। একটু খিদে যাচ্ছে। একদম অরিজিনাল যে রেওয়াজি খাসি হয়, একদম অরিজিনাল রেওয়াজি খাসি। কিরম লাগছে? হুম হুম চর্বিও আছে। আজকে খুব সুন্দর, খুব ভালোভাবে খেলাম। ঝাল ঝাল মাংসটা করেছি, ওরও ভালো লেগেছে। আমি ভেবেছিলাম ওমলা খেতে পারবে না, এত ঝাল, কিন্তু ওকে। তো এবার আমি একটু টেস্ট, তো আমিও নিয়ে বসে গেলাম। আমি অবভিয়াসলি আমার যে মেন জিনিসটা এই ভেজিটেবল, এই যে এটা হচ্ছে দই দিয়ে ভেন্ডি, এইটা জাস্ট আমার অসাধারণ লাগে। তো আমি আগে এইটা দিয়েই খাবো। হুম ওরে এই জাস্ট মানে অন্য জায়গায় চলে যাচ্ছি। আহা, দুর্দান্ত, একদম ফ্রেশ। মানে তোমরা সবাই জানো ইলিশ মাছের আরে পার্থক্য করা যাবে না। আমি গ্রেভিটা দিয়ে ট্রাই করব, ওপরে ধনে পাতা ছড়ানো, তা উঠতেও তো বাপরে। আর সঙ্গে আরেকটা পার্শে মাছও খাবো। এখানে পার্শেও আছে, মানে আজকে পার্শে, খয়রা, ভাজা, মাটন কিছু বাকি নেই। বাঙালি 16 আনা পদ। আমার ধনে পাতাটা যে কোনো দিয়ে সলিড লাগে, চাই সর্ষে বাটা, আর এমনি কারি তো ভালোই। এই জিনিস বানিয়ে
না বানিয়ে এই জিনিস উপভোগ করা যাবে না, তাই তো? একদম রাইট। নিজের মনের মতো। না হোটেলে গেলেও পাওয়া যাবে, কত এখন বাঙালি না, রেস্টুরেন্টগুলো আছে। আমরা ভজরি মান্নায় এ ও 13 পার্বণ এ ও অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আমার বাঙালি খাবার আবার ওই সব জায়গায় খেতে যাব আমার ঠিক ভালো লাগে না, কিন্তু খাই। ইনফ্যাক্ট এগুলো ব্লগও আছে। একটা লঙ্কা মাখবো, ওহ এইটা না হলে জমবে না। ওহ, কাঁটা মুখে লাগে না, কাঁটা মুখে লাগে না। হুম, সর্ষে বাটারও জাস্ট অসম। দুপুরে আজকে একটু বেলা হয়ে গেছে, তবু ওই জমজমাটিয়া লাঞ্চে আজকে সারাদিন কি করেছো সেটা বলো। আমার তো ছোট হচ্ছে বাজার, ছেলের স্কুল 15 অগস্ট। বাজারে আমি মনে পড়ছে না, এই দেখুন আমি খালি চশমা আমার রিডিং সময় পড়ি আর ইয়ে। এবার চশমা নিয়ে গেছি কি নিয়ে যাইনি আমি মনে করতে পারছি না। এবার ঘরে এসে করছি চশমা পাচ্ছি না, বাজারেও গেলাম, আর আজকে বাইরেকার সকালের থেকে জল খাবার বাইরের এসছে কচুরি। সে কচুরির দোকানেও গিয়েও দেখ না, এখানে ফেলেনি, কি করব। মানে অদ্ভুত একটা জিনিস। শেষকাল আমার রিডিং গ্লাস নিয়ে বসে আছি এখন, কিচ্ছু করার নেই। আর আমার বাড়ি এত বড় যে কোথায় যদি কোথাও যদি কোনো কোনায় কোনায় পড়ে থাকে বার করা খুব মুশকিল। ওই যে যখন কাজের মাসি বা কেউ ঝাঁটফাট দেবে তখন হয়তো পাওয়া গেল, হয়তো পড়েও যেতে পারে এখানে। এবার চলে এলাম মাংসর সাথে ঝোল দিয়ে লাস্টে যেটা বাকি আছে